সকালে ঘুম থেকে উঠে ভেবেছি চটপট সব কাজকর্ম সেরে আজকে তাড়াতাড়ি মন্দিরে যাব, কিন্তু হলো আর না। গুড আফটারনুন হয়ে গেল। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি নমিতা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে তাতাইকে খাইয়ে টিউশন পাঠিয়ে দিলাম, যেহেতু তাতাইয়ের এখন গরমের ছুটি পড়েছে স্কুলে। তো ভাবছি যে কদিন স্কুল ছুটি আছে সকালে টিউশনটা পড়িয়ে দিই, তার জন্য তাতাইকে সকালে টিউশন পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আবার তাদেরকে টিউশন থেকে নিয়ে আসে, স্নান করে খাইয়ে এবার রেডি করে মন্দিরে চলে আসলাম। কেননা কতক্ষণ লাগবে, এখানে পুজোতে কোনো ঠিক নেই। আর এই দেখো আমার থালাটা সাজিয়ে মন্দিরে দিয়ে দিলাম। তো 2 তারিখ রবিবার দিন পড়েছে। হ্যাঁ, 2 তারিখ রবিবার হচ্ছে লোকনাথ বাবার বাৎসরিক পুজো হয় এখানে। তো পুজো ওই দিন আসতে পারিনি, বাড়িতে একটু সমস্যা ছিল, সাথে গরম। তো ওর জন্য আর প্রচুর ভিড় হয়। ও সব কিছু চিন্তা ভাবনা করে যে না, আজকে যাবো না, অন্য একদিন গিয়ে পুজো দিয়ে আসবো। তো করতে করতে তো আজকে মঙ্গলবার, তো ভাবলাম আজকে গিয়ে পুজো দিয়ে আসি, তাই চলে আসলাম। আর এই যে এখানে দেখো যে পুজোতে রান্না বান্না হয়েছে, যে খিচুড়ি প্রসাদ লাবড়া যা যা করে প্রতি বছরই বিশাল বড় করে। তো ওগুলো সব বাসন কাসন পড়ে আছে। আর এই যে দেখো পুকুরটা, এখানে বর্ষার সময় ভালোই জল হয়। আর এই যে ভেতরে মন্দিরটা সাজিয়েছে বেশ সুন্দর, ভালো। প্রতি বছরই আসি, কিন্তু এবার আসিনি। আর যেখানে দেখো মা ফর ভিডিও করতে ব্যস্ত। তো যাই হোক, চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। আর মা আর তাতাই দেখলো উপর থেকে যে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে, তো দুজনে নেমে চলে আসলো খিচুড়ি খাওয়ার জন্য। মা তাতাই উপোস নেই, আমি একাই উপোস আছি। তাতাই তো খেয়ে এসছে, আর মাও ছাতু টাতু খেয়ে আসছে। তো মা বললো চলো একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিই। আমি ঠিক আছে তোমরা খাও, আমি তো খাবো না। তো এই যে এখানে কাকুটা প্রসাদ দিচ্ছে। আর এই জায়গাটা আসলে বেশ শান্তি লাগে, খুব ভালো লাগে, মনে হয় যেন এখানেই কিছুক্ষণ থেকে যাই। বাড়িতে যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, যেতে যেতে তো হবেই। তো এখানে এসে এত ভালো লাগে, আর চারপাশে এত গাছপালা বিভিন্ন রঙের, খুব ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া আসছিল, গরমের জন্য শাড়ি পরতে ইচ্ছে করে না, কিন্তু এখানে এসে শাড়ি পরেও মানে বেশ সুন্দর, খুব ভালো লাগছিলো, এত সুন্দর হাওয়া। আর এখানে সামনে যে মন্দিরটা দেখছো, এখানে হচ্ছে গোপাল রাধা মাধবের পুজো হয়, সাথে বাবা ভোলানাথ, গণেশ, লক্ষ্মী আর হচ্ছে হনুমানজির মূর্তিও আছে পুজো দেওয়ার জন্য। তো আমি একটু দুধ জল নিয়ে আসছি সাথে করে, একটু শিবের মাথায় জল ঢালবো বলে। তো আমি একটু পুজোটা দিয়ে নেবো এখন। আর এই যে পুজো যে হয়েছে বাবা লোকনাথ পুজো, তো প্যান্ডেল এখনো সব খোলা হয়নি। আর এখানে দেখো এই ছোট্ট পুকুরটার মধ্যে চারপাশে এমনি এরকম ড্রেনের মতো করা আছে পুকুর। এখানে দেখো একটা কচ্ছপ, আর একটা কচ্ছপ জলের নিচে আছে, মোবাইলের ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। তো নিচে শিবের মাথায় জল ঢেলে উপরে চলে আসলাম। এখানেও পুজো হয়ে গেছে। তো এখন এই প্রসাদের থালাটা নিব বলে দাঁড়িয়ে আছি। আর দাদাই তো এ মাথা ও মাথা ছুটোছুটি করছে, বারবার মানে সিঁড়ি দিয়ে নামছে উঠছে, একবার ওই পাশে সিঁড়ি দিয়ে উঠছে, একবার এই পাশে সিঁড়ি দিয়ে নামছে। আর বেশি ভয় লাগছে, আর সিঁড়ি দিয়ে দৌড়োদৌড়ি করে নামছে, তো ভয় লাগছে যদি পুকুরের মধ্যে স্লিপ করে পাটা পড়ে যায়। ও তো একটু চঞ্চল আর দুরন্ত, কচ্ছপ দেখে ওখান থেকে আর সরছে না, কচ্ছপ দুটোকেই দেখে যাচ্ছে। এইটাই তো, চলো এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ এখানে বসলাম। তাড়াতাড়ি এখন ফেরার পথে ফুচকা দেখেছি, এখন ফুচকা খাবে, তো চলো আমরাও একটু একটু খেয়ে নিই ফুচকা। বাড়িতে এসে দেখি বেশ গরম লাগছে, শাড়ি খোলার সাথে সাথে আর ভালো লাগছে না। তো চটপট সবাই একটু স্নান করে নিলাম, স্নান করে ফ্রেশ হয়ে কালকে রাত্রে মাছ রান্না করে রেখেছিলাম, আজকে দুপুরেরটা আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে, তো ওটাই গরম করে আর যাওয়ার আগে ভাত নামিয়ে নিয়েছি, তো ওটাই গরম করে খেয়ে নিলাম আমরা তিনজন। তোমাদের দাদাভাইটা রেখে দিয়েছিলাম, ও পরে এসে খেয়েছে। তারপরে দেখি ঝুম ঝুম বৃষ্টি নেমে পড়েছে, আর বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ এখন একটু ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তো তারপরে আর সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতিও দিয়ে দিয়েছি, তো খিদে পেয়েছে, সন্ধ্যের সময় তো একটু চা বা কিছু লাগবেই। তো ভাবলাম চা খেলে আজকে হবে না, আজকে একটু খিদে পেয়ে গেছে। তো ওই জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি, শুধু চাউমিন ঘরের ছিল আর ডিম। তো ভাবলাম কী করা যায়, কিছু সবজি টবজিও নেই, সব শেষ হয়ে গেছে। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ডিম দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, আর একটা ম্যাগি মশলা আছে ওটা দিয়ে অ্যাডজাস্ট করে বানিয়ে নিচ্ছি। অন্য সময় সস টস সব কিছুই থাকে, তো সেদিনকে আবার চাউমিন বানিয়েছি, যতটুকু সস ছিল সবটাই ফুরিয়ে গেছে, তা আনা হয়নি। যা আছে এটা দিয়ে আজকে বানিয়ে নেবো। আর আমার মাসি হচ্ছে দেখেছি চাউমিনে একটু জিরা ফোড়ন দেয়, আলাদা একটা ফ্লেভার আসে। তো আজকে আমি বললাম আমি তাহলে আজকে একটু ট্রাই করি। তা আমিও হালকা একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দেখি এখন কেমন হয় খেতে, খেলে পরে বোঝা যাবে। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট, টাটা।